শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন একজন ধর্মগুরু ও সন্ত, যিনি কালী উপাসনা, অদ্বৈত বেদান্ত ও ভক্তিবাদী আন্দোলনের মাধ্যমে আধ্যাত্মিকতার এক নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপনা করেছিলেন। তিনি বিভিন্ন ধর্মের সাধনা করে দেখিয়েছিলেন যে সব ধর্মই ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ। তার উপদেশ ও শিক্ষা স্বামী বিবেকানন্দ প্রচার করেন এবং রামকৃষ্ণ মিশন গঠনের মাধ্যমে তার ভাবধারা সমগ্র বিশ্বে ছড়িয়ে দেন। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জন্মগ্রহণ করেন 1836 সালের 18 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুকুর গ্রামে। নমস্কার, জয়গুরু চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা জানব শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথামৃত। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথামৃত হল শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের উপদেশ ও কথোপকথনের সংকলন, যা মহেন্দ্রনাথ গুপ্ত তথা মাস্টার মশাই সংকলিত করেন। এটি 5টি খণ্ডে বিভক্ত এবং বাংলা ভাষায় লেখা। এই কথামৃতের মূল বিষয়বস্তুগুলি হল: প্রথমত, সনাতন ধর্ম ও অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধা; দ্বিতীয়ত, ভক্তিযোগ, জ্ঞানযোগ ও কর্মযোগের গুরুত্ব; তৃতীয়ত, ঈশ্বর প্রেম ও সাধনার পথ; চতুর্থত, জীবনের উদ্দেশ্য ও মানুষের ধর্মীয় কর্তব্য। এই গ্রন্থটি হিন্দু ধর্মের ভক্তি মার্গের এক অমূল্য রত্ন এবং সমগ্র বিশ্বে রামকৃষ্ণের ভাবাদর্শ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথামৃত শুধু একটি ধর্মগ্রন্থই নয়, এটি আধ্যাত্মিক জগতের এক জীবন্ত অভিজ্ঞতা। এতে শ্রীরামকৃষ্ণের দৈনন্দিন কথাবার্তা, তার সরল কিন্তু গভীর শিক্ষাগুলি এবং ভক্তদের সঙ্গে তার ভাব বিনিময় সংকলিত হয়েছে। প্রতিটি অধ্যায়ে তার বাণী শ্রোতাদের মনে আধ্যাত্মিক আলো জ্বালিয়ে দেয়। শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃত মূলত 5 খণ্ডে বিভক্ত। প্রতিটি খণ্ডে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের দৈনন্দিন কথোপকথন, উপদেশ, ভক্তদের সঙ্গে আলোচনা ও আধ্যাত্মিক দর্শন সংকলিত হয়েছে। মহেন্দ্রনাথ গুপ্ত তথা মাস্টারমশাই এই কথামৃত লিখেছেন, যেখানে তিনি স্বয়ং উপস্থিত থেকে তার কথা লিপিবদ্ধ করেছেন। এই কথামৃতের প্রতিটি খণ্ডের সংক্ষিপ্ত সারসংক্ষেপগুলি আলোচনা করা হলো। প্রথম খণ্ড। এই প্রথম খণ্ডে শ্রীরামকৃষ্ণের প্রথম দিকের আলোচনা, যেখানে তিনি ভক্তি, জ্ঞান, কর্ম ও যোগের গুরুত্ব ব্যাখ্যা করেন। বিভিন্ন ভক্তদের সঙ্গে তার কথোপকথন এবং তাকে প্রথমবার দেখার অভিজ্ঞতা, যত মত তত পথ দর্শনের ব্যাখ্যা, এই 3টি প্রথম খণ্ডে আলোচিত করা হয়েছে। দ্বিতীয় খণ্ডে কি আছে? দ্বিতীয় খণ্ডে দৈনন্দিন জীবনের উদাহরণ দিয়ে আধ্যাত্মিক শিক্ষা, সংসার ও ঈশ্বর চিন্তার মধ্যে ভারসাম্য রাখা নিয়ে আলোচনা, নরেন্দ্রনাথ তথা স্বামী বিবেকানন্দের সঙ্গে গভীর আলোচনা, এই 3টি তৃতীয় খণ্ডে আলোচিত হয়েছে। এবার তৃতীয় খণ্ড, শ্রীরামকৃষ্ণের শেষ জীবনকালের শিক্ষা ও অন্তিম বাণী, তার অসুস্থতার সময়কার কথা এবং ভক্তদের প্রতি নির্দেশ, সব ধর্মের প্রতি শ্রদ্ধা ও গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা করেন। চতুর্থ খণ্ড, শ্রীরামকৃষ্ণের পরমার্থ জ্ঞান ও ত্যাগের দৃষ্টান্ত, দেহবধ ত্যাগের শিক্ষা, তার সাধনা পদ্ধতি ও সমাধিস্থ অবস্থার বর্ণনা। পঞ্চম খণ্ড ও শেষ খণ্ড, শ্রীরামকৃষ্ণের অন্তিম শিক্ষা ও তার ত্যাগময় জীবন, ভক্তদের কাছে তার শেষ উপদেশ, তার মহাসমাধির পর ভক্তগণের জীবন ও তার ভাবাদর্শ প্রচারের বিবরণ। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথামৃতের প্রথম খণ্ড। এই প্রথম খণ্ডটি 1882 থেকে 1884 সালের মধ্যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের উপদেশ, আলোচনা ও আধ্যাত্মিক অভিজ্ঞতার সংকলন। মহেন্দ্রনাথ গুপ্ত তথা মাস্টারমশাই এটি লিপিবদ্ধ করেন, যেখানে তিনি স্বয়ং শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে থেকে তার বাণী সংগ্রহ করেছেন। প্রথম খণ্ডের মূল বিষয়বস্তুগুলি হল:
প্রথম খণ্ডে শ্রীরামকৃষ্ণের উপদেশগুলিকে বিভিন্ন দিনে তার ভক্তদের সঙ্গে আলোচনার মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রথমত, ঈশ্বর চিন্তা ও ভক্তি। ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ প্রেম এবং কেবলমাত্র তাকেই সর্বস্ব বলে গ্রহণ করা। ভক্তির বিভিন্ন রূপ: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য ভাব। যত মত তত পথ, সমস্ত ধর্মই ঈশ্বর লাভের পথ। দ্বিতীয়ত, সাধনা ও ধর্মীয় শিক্ষা। সাধুর জীবনের গুরুত্ব ও গৃহস্থ মানুষের সাধনার পথ। নাম জপ ও কীর্তনের শক্তি, সত্যবাদিতা এবং সরলতা ঈশ্বর লাভের অন্যতম প্রধান মাধ্যম। তৃতীয়ত, সংসার ও ঈশ্বর চিন্তার মধ্যে সমন্বয়। সংসারে থেকেও কিভাবে ঈশ্বর চিন্তা করা যায়। মনে কৃষ্ণ, কাজে মেশর। বাহ্যিকভাবে সংসার ধর্ম পালন করলেও অন্তরে ঈশ্বর চিন্তা রাখতে হবে। আসক্তি ত্যাগ করে ঈশ্বরনিষ্ঠ জীবনযাপনের শিক্ষা দেন। চতুর্থত, রূপকথা ও গল্পের মাধ্যমে শিক্ষা। শ্রী রামকৃষ্ণ বিভিন্ন গল্প, উপমা ও রূপকের মাধ্যমে জটিল আধ্যাত্মিক বিষয় সহজ করে বুঝিয়েছেন। উদাহরণস্বরূপ হাঁস জারুর গল্প, বাঘ হয়ে গরু ভাব, নাবিকের বিশ্বাস ইত্যাদি কাহিনী। পঞ্চম, নরেন্দ্রনাথ তথা স্বামী বিবেকানন্দের সঙ্গে প্রথম সাক্ষাৎ। নরেন্দ্রনাথের সঙ্গে শ্রীরামকৃষ্ণের প্রথম পরিচয়, তাদের মধ্যে প্রথম কথোপকথন এবং শ্রীরামকৃষ্ণ কিভাবে তার মধ্যে ঈশ্বর জ্ঞানের প্রতিফলন দেখিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ ঠাকুর বহু গভীর আধ্যাত্মিক সত্য সাধারণ মানুষের কাছে সহজভাবে বোঝানোর জন্য গল্প ও রূপক ব্যবহার করতেন। তেমনি হাঁসঝাড়ুর গল্প এমনই একটি শিক্ষামূলক গল্প, সেটি সংক্ষেপে ব্যাখ্যা করা হলো। এক ব্যক্তি একটি হাঁসঝাড়ু পাখি পেয়ে সেটিকে ধরে নিয়ে এলো। এখন সে সমস্যায় পড়ল, এটি আসলে হাঁস না ঝাড়ু। কেউ বলছে এটি হাঁস, কেউ বলছে এটি সারস। এই নিয়ে বিতর্ক শুরু হলো। কেউ বলছে এটি পানিতে ছেড়ে দাও, যদি ভেসে থাকে তবে হাঁস। আবার কেউ বলছে না, এটিকে গাছে বসাও, যদি গাছে থাকে তবে সারস বা ঝাড়ু। গল্পের শিক্ষণীয় দিক কি? এই গল্পের মাধ্যমে শ্রীরামকৃষ্ণ বুঝিয়েছেন যে কিছু লোক সংসার ও আধ্যাত্মিক জীবনের মধ্যে অস্থিরতা ও দ্বিধায় ভোগে। তারা ঠিক করতে পারে না তারা কেবল সংসারিক না পুরোপুরি বৈরাগী। ফলে তারা হাঁসঝাড়ু হয়ে যায়, না পুরো সংসারী হয়, না পুরো বৈরাগী হয়। শ্রীরামকৃষ্ণ বলতেন, সংসার ও পরমার্থ একসঙ্গে করা যায় না। যদি সংসারে থাকতে চাও তবে ঈশ্বর চিন্তা রেখেই থাকো, নয়তো পুরোপুরি বৈরাগ্য গ্রহণ করো। কিন্তু এদিকে না গিয়ে যদি মাঝামাঝি থাকো তাহলে হাঁসঝাড়ুর মতোই হবে, না সংসারী না বৈরাগী। গল্পটির বাস্তব জীবনের প্রাসঙ্গিকতা। অনেক মানুষ ধর্ম ও সংসারের মধ্যে ভারসাম্য রাখতে পারে না, তারা দ্বিধাগ্রস্ত থাকে। একদিকে ঈশ্বরের দিকে যেতে চায়, আবার অন্যদিকে সংসারের মোহে আটকে থাকে। শ্রীরামকৃষ্ণের এই গল্পের শিক্ষা হলো, সিদ্ধান্ত নিতে হবে, সংসারে থেকেও ঈশ্বর চিন্তা করতে হবে অথবা সম্পূর্ণভাবে সংসার ত্যাগ করতে হবে। কিন্তু দ্বিধাগ্রস্ত হয়ে মাঝখানে থাকলে আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়। এই প্রথম খণ্ডে শ্রীরামকৃষ্ণদেব আরও একটি গল্প ব্যাখ্যা করেছেন, বাঘ হয়ে গরু ভাবা। এমনই একটি গুরুত্বপূর্ণ গল্প যা আত্মজ্ঞান ও আত্মবিশ্বাসের শিক্ষা দেয়। গল্পটি সংক্ষেপে আলোচনা করা হলো। একবার এক গর্ভবতী বাঘিনী শিকার করতে গিয়ে একটি গরুর পাল আক্রমণ করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে তখনই মারা যায়। তবে সে মারা যাওয়ার আগে একটি বাঘ শাবকের জন্ম দিয়ে যায়। গরুর পাল সেই বাঘ শাবককে নিজেদের মধ্যে লালন পালন করতে থাকে। ছোট থেকে সে গরুগুলোর মতোই খেতে শিখলো, হাঁটতে শিখলো, এমনকি ঘাসও খেতে শিখলো। সে বিশ্বাস করতে লাগলো যে সেও এক গরু।
একদিন এক বিশাল বাঘ সেই গরুর পালের সামনে এলো। সবাই আতঙ্কে পালিয়ে গেল, কিন্তু বাঘ শাবকটি পালালো না, কারণ সে তো নিজেই গরু ভাবে। বড় বাঘটি অবাক হয়ে তাকে ধরে জিজ্ঞাসা করলো, তুই খাস খাস কেন? বাঘ শাবকটি ভয় পেয়ে বলল, আমি তো গরু, তাই তো ঘাস খাই। এবার বড় বাঘটি তাকে জোর করে নিয়ে গিয়ে নদীর জলে তার মুখ দেখালো এবং বলল, দেখ, তোর মুখ ঠিক আমার মতো, তুই গরু নস, তুই বাঘ। তারপর সে তাকে মাংস খেতে দিল। প্রথমে বাঘ শাবকটি ঘৃণা করলো, ভয় পেল, কিন্তু একটু খাওয়ার পর তার ভিতরের প্রকৃত স্বভাব জেগে উঠল। তখন সে বুঝতে পারল, আমি তো গরু নই, আমি বাঘ। এর থেকে কি গল্পের শিক্ষা পাওয়া যায়? প্রতিটি মানুষ আসলে চেতনার দিক থেকে ঈশ্বরের অংশ, কিন্তু তারা নিজেদের সাধারণ মানুষ ভাবতে অভ্যস্ত হয়ে গেছে। তুমি ঈশ্বরের সন্তান, এই সত্যকে না জানার কারণে মানুষ নিজেকে দুর্বল, সাধারণ ও ক্ষমতাহীন ভাবে। যারা সত্যিকারের গুরু বা আধ্যাত্মিক পথপ্রদর্শক, তারা আমাদের ভিতরে লুকিয়ে থাকা শক্তি ও ঈশ্বরীয় সত্তা জাগিয়ে তোলেন। আমাদের সত্যিকারের স্বরূপ উপলব্ধি করতে হবে। আমরা দেহ নই, আত্মা। এর মাধ্যমে শ্রীরামকৃষ্ণদেব কি বোঝাতে চেয়েছেন? শ্রীরামকৃষ্ণদেব বোঝাতে চেয়েছেন, আমরা আত্মা হলেও নিজেদের দেহ বলে মনে করি। ঠিক যেমন বাঘ শাবক নিজেকে গরু ভাবছিল। যদি আমরা সত্যিকারের আত্মজ্ঞান অর্জন করি, তবে বুঝতে পারব আমরা পরমাত্মার অংশ এবং আমাদের মধ্যেই অপরিসীম শক্তি রয়েছে। এই প্রথম খণ্ডে শ্রীরামকৃষ্ণদেব আরেকটি গল্প বলেছিলেন, সেটি হলো নাবিকের বিশ্বাস, ঈশ্বরের প্রতি অবিচল আস্থার গল্প। একবার রামকৃষ্ণ ঠাকুর ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস ও আত্মসমর্পণের শিক্ষা দিতে নাবিকের একটি গল্প বলেছিলেন। গল্পটি হলো, একজন নাবিক ছিল। সে বহু বছর ধরে সমুদ্রে যাত্রা করত। একদিন সে তার বন্ধুকে বলল, আমি জীবনে অনেকবার ঝড়ের সম্মুখীন হয়েছি, কিন্তু কখনো ভয় পাইনি। তার বন্ধু জিজ্ঞাসা করল, তুমি এত বিপদের মধ্যে কোথা থেকে এত শক্তি পাও, ভয় পাও না কেন? নাবিক বলল, আমি প্রথমে জাহাজের মালিকের নাম মনে করি, তারপর কাপ্তানের ওপর আস্থা রাখি এবং সব শেষে আমার দায়িত্ব ঠিকমতো পালন করি। তারপর ঈশ্বরের ইচ্ছায় তার ওপর নিজেকে ছেড়ে দিই। অর্থাৎ সে জানতো যে জাহাজের মালিক ও কাপ্তান তাকে সঠিক পথে চালনা করবেন এবং বাকি দায়িত্ব ঈশ্বরের হাতে, তাই সে ভয় পেত না। এই গল্প থেকে কি শিক্ষা পাওয়া যায়? ঈশ্বরই আমাদের জীবনের প্রকৃত কাপ্তান ও মালিক। আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করতে পারি, কিন্তু সব কিছু ঈশ্বরের ইচ্ছার উপরই নির্ভরশীল। নাবিকের মতো আমাদেরও ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। জীবনের ঝড়ঝঞ্ঝা আসবেই, কিন্তু যদি আমরা ঈশ্বরের উপর আস্থা রাখি, তাহলে ভয় ও দুশ্চিন্তা আমাদের স্পর্শ করতে পারবে না। শ্রীরামকৃষ্ণ বলতেন, একটি সন্তান যেমন তার মায়ের কোলে নিশ্চিন্ত থাকে, তেমনি কেউ যদি ঈশ্বরের ওপর সম্পূর্ণ বিশ্বাস রেখে জীবনযাপন করে, তবে সে নির্ভয়ে থাকবে।